সকলকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি এবারের দুর্গাপুজো সকলেরই খুব ভালো কাটছে। আমরা এবার বাড়ি যেতে পারিনি বলে একটু মন খারাপ ছিল, তার চেয়ে বেশি মন খারাপ হয়েছিল বাড়ি যাবো যাবো করে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু লাস্ট মোমেন্টে যাওয়া হয়নি। তো মন খারাপ থাকলো। ব্যাঙ্গালোরে কিছু পুজো আছে সেগুলো ঘুরেছি, আর বাবা সব সময় আপডেটেড রেখেছে। এই যেমন প্রতি মুহূর্তে বাবা মেসেজ করে জানাতো এখন ক্লাবের ঠাকুর আনতে যাচ্ছি, এই ক্লাবে ঠাকুর এলো, এখন সন্ধি পুজো হচ্ছে, যেন বাড়িতেই আছি। বাবা সবসময় মেসেজ করে তেমনটাই জানান দিচ্ছিল। আর চতুর্থীতে দীপাকে অফিস থেকে আনতে যাওয়ার পথে রাস্তায় ঠাকুর দেখা থেকে শুরু করে অষ্টমীর রাত পর্যন্ত আমরা যা যা করেছি, যেভাবে মজা করেছি, যেভাবে ঘুরেছি, যেভাবে পুজোটা কাটিয়েছি, সেটা নিয়ে আজকের ব্লগটি। ব্যাঙ্গালোরেও যে এরকম একটা সিন পাবো, এই জাস্ট অফিস থেকে বেরোলাম, আমাকে নিতে এসেছে পার্থ, আর সামনে দেখি ঢাকের আওয়াজ, মানে পার্থ আগে শুনতে পেয়েছে ঢাকের আওয়াজ, সামনে দেখি ওই যে ঠাকুর যাচ্ছে লরি করে। এই যে আই হোপ দেখতে পাচ্ছো, এটা মনে হচ্ছে বাড়ি গেলে হতো, এতক্ষণ মনে হয়নি। হ্যাঁ, এখন আমাদের পুজো পুজো ফিল আসছে, পুরো ঢাকের আওয়াজটা বাজছে। অফিস থেকে ফিরে এখন একটা আমাদের পাশেই একটা পুজো হয়, এই যে ইবিসিএ মহাপুজো, ওখানে এলাম একটা আশাতে যদি ঠাকুর দেখতে পাই, এবার যাই না। এই যে হচ্ছে কনভেনশনাল হলটা, এখানে সব স্টল বসে। এই জায়গাটা, হ্যাঁ আমার মনে হয় সাইড করে দিয়ে ওখানে রাখো। এই যে এই যে এই ডেকোরেশনটা দেখছেন, এই ডেকোরেশনটাও কর্ণাটকা চিত্রকলা পরিষদ যারা ব্যাঙ্গালোর। পঞ্চমীর দিন ছিল শনিবার, অফিসে ঝুট ঝামেলা নেই, তাই তিনজন বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা কাছের ইবিসিএ দুর্গাপুজো দেখতে, ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন। তবে আমরা যখন গেছিলাম তখনও প্রতিমার মুখ ঢাকা ছিল, মায়ের মুখ দেখতে পাইনি আমরা। তখন সবাই মিলে কোমর বেঁধে পুজোর আয়োজনে ব্যস্ত ছিল, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ভিড় বাড়িয়ে লাভ নেই, কারণ তখনও সবকিছু প্রস্তুতি পর্বের মধ্যেই রয়েছে। তবে ওনাদেরকে দেখে আমার পাড়ার ক্লাবের কথা মনে পড়লো। আমার পাড়ার ক্লাবে, আমার বন্ধুদের পাড়ার ক্লাবে পুজোর সময় এভাবেই কাটাতাম আমরা। পুজোর ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে পুজোর সরঞ্জামাদি রেডি করতে হাত লাগানো, বিসর্জনের দিন একসাথে নৌকায় ওঠা, বিসর্জন অবধি সবাই একসাথে মজা করা, এগুলি মনে পড়ছিল। ইবিসিএ থেকে পেরিয়ে আমরা চললাম পিবিসি এর দিকে। একটা ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন আর এটা পূর্ব বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন। দুটো নাম একই হলেও আদতে আলাদা কমিউনিটি। তবে এখানে এসে আমরা মায়ের মুখ দর্শন করতে পেরেছিলাম। এখানেও প্রস্তুতি পর্ব ছিল তুঙ্গে। পাশের স্টেজে মেম্বাররা তাদের কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য মহড়া দিচ্ছিলেন, আর তারই মধ্যে সামনে মেলার মতো পরিবেশে যে যার মতো বাড়ি থেকে খাবার তৈরি করে এনে ছোটো ছোটো স্টল দিয়েছিলেন। তার মধ্যে আলুর চপ, পুলি পিঠে, পায়েস, ঘুগনি, ঝালমুড়ি সবকিছুই ছিল। বাকি সকালের মতো আমরাও সেখান থেকে কিনে খাওয়া দাওয়া শুরু করলাম। এই শুভাঙ্গীর পর নিয়ে যাও, টপ ডাউন থাকলে ভালো হতো না একসাথে। হ্যাঁ, ইবিসিএ তো কিন্তু ছোট ছোট স্টল দেওয়া ছিল, ওনার মেম্বাররা অনেক খাবার নিয়ে বসেছিলেন, কিন্তু ওখানে সবাই এত মন দিয়ে কাজে যুক্ত ছিলেন বা ব্যস্ত ছিলেন, তাই আমরা সেখানে ভিড় বাড়িয়ে সমস্যা তৈরি করতে চাইনি। পিবিসিএতে এসে দেখলাম অনেকটা কাজ এগিয়ে গেছে, সবাই খুব হালকা মেজাজে, খোশ মেজাজে রয়েছেন। তাই এখানটায় ঠাকুর দেখতে দেখতে আমরাও বসে গেলাম, ওনাদের আড্ডা দেখছিলাম, ওনাদের মহড়া দেখছিলাম, আমরাও খাবার দাবার কিনে খেতে লাগলাম।
ষষ্ঠীর দিন সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে 3 জন বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম ইবিসিএ। আজকে আমরা প্রতিমা দর্শন করেছি, খুব সুন্দর প্রতিমা, সাবেকি প্রতিমা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর ষষ্ঠী থেকে ইবিসিএতে ভোগ খাওয়ানো হচ্ছিল মেম্বার নন মেম্বার সকলেরই জন্য। তা আমরা বসে ভোগ প্রসাদ পেলাম। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়। খুব সুন্দর করে খাইয়েছিল মন ভরে। খাওয়া দাওয়ার পরে আর একটু কিছুক্ষণ বসে আমরা প্রতিমা দেখছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, সুন্দরভাবে সাজানো, আর মুখগুলো কি সুন্দর। এই এখান থেকে ভোগ নিয়ে আর একটা জায়গায় যাচ্ছি, মানে আমরা কিন্তু পেট ভরেই খেয়েছি, কিন্তু এত ভালো হয়েছে তো ওরা দিচ্ছিল, তার জন্য আমি ভাবলাম একটু নিয়েই নিই, গাড়িতে যেতে যেতে খাবো। আর সামনে পুরো মেঘ করে এসছে, এই দেখো। ব্যাঙ্গালোরে যদি থাকি পুজোতে, তাহলে আমরা এই আরটি নগরের পুজোটা কোনোভাবে মিস করি না। এটা সবকিছু আমাদের খুব ভালো লাগে। এটা গ্রাউন্ড left onto gate number 9 Princess Academy Road. হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এই যে গেট নাম্বার 9 থেকে ঢুকতে হয় প্যালেস গ্রাউন্ডে। পুজোটা ঠাকুরটা তো দুর্দান্ত হয়, আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, মানে আমাদের খুবই ভালো লাগে, এই জন্য আমরা একবার না একবার আসি। তো আজকে যেহেতু ষষ্ঠী, তো ভাবলাম যে ভিড়টাও মনে হয় কম হবে, দেখেই যাই, তারপর আমাদের বাড়ির কাছে থাকবো। অষ্টমী অঞ্জলিটা বাড়ির পাশ থেকেই দেব, তো এই প্ল্যান। এখানে একটা নবরাত্রি পুজো হয়, মানে নবরাত্রি একটা, হ্যাঁ এই যে এই জায়গাটা, ও বেবি শাওয়ার হচ্ছে। থিমটা দেখে নাও। রিয়া পুরো এক ঘুম দিয়ে উঠলো, আমরা চলে এসেছি। এটা হচ্ছে আরটি নগরের পুজো। আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্ট বা আরটিনগর বেঙ্গল অ্যাসোসিয়েশনের এই পুজো কিন্তু খুবই জমজমাট হয়। আর সবচেয়ে বড় আকর্ষণ এখানে যে খাবারের জমজমাট স্টল বসে। আরসালান কলকাতা, কলকাতা 16 আনা, পার্ক স্ট্রিট মিষ্টির দোকান, ম্যারিয়ট, হলিডে ইন, খুব বড় বড় ভালো ভালো স্টলও থাকে এখানে। আর খাবারের এখানটায় সবসময় জমজমাট থাকে, তাই আমরাই বা এসে লোভ সামলাবো কি করে। আমরাও খাওয়া দাওয়া শুরু করলাম। আগে একবার পুরোটা ঘুরে দেখে দিলাম, তারপরে ঠিক করে দিলাম কি কি খাবো, আর তারপরে খাওয়া দাওয়া শুরু। আর বাঙালি ফুচকাও কিন্তু ছিল এখানে। আমরা কিন্তু ওখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছিলাম, পেট ভরা ছিল, কিন্তু কেন জানি না এখানে যে হাঁটাহাঁটি করতে করতে খাবারের গন্ধে সবাইকে খেতে থেকে আমাদেরও খেতে পেয়ে গেল। পেট ভরা ছিল, খাবো না করছিলাম, কিন্তু রিয়া শুনো না, জোর করে লুচি মাংস, লুচি নয় ওটা ছিল কড়াইশুটির কচুরি। প্রথমে ফুচকা দিয়ে শুরু হলো, তারপরে আস্তে আস্তে ওটা গ্রাউন্ড প্রিপারেশন ছিল। কড়াইশুটির কচুরি, মাংস কষা, আর তারপরে এগ রোল। কচুরি আর মাংস কষাটা লোভে পড়ে সবাইকে দেখে গন্ধ শুকে আমরা খেয়ে ফেলেছিলাম, কিন্তু পুজোর সময় বাইরে বেরিয়ে কিন্তু রোল চাউমিনটা ধরা পাতা। বিয়ে বাড়ি মনে হচ্ছে তো, হ্যাঁ, যা পার্কিং করে ওখান দিয়ে এসছে, লাইট দিয়ে আমার মনে লাগছে। আরটি নগরের পুজো থেকে বাড়ি ফেরার পথে ওখান থেকে গেলাম কাডুগুটিতে আরোহণের দুর্গাপুজো। মাঠের মধ্যে প্যান্ডেল করে সেখানেই পুজো, তার পাশে স্টেজে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, চারিদিকে মেলা আর খাবারের স্টল।
সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। আমরা এখন অঞ্জলিতে আছি, তো 9:30 বাজে। ওখানে বলেছিল 9টার থেকে শুরু হবে, তো একটু দেরি হয়ে গেল, আধা ঘন্টা দেরি। আর রিয়াকে পিক করবো, তারপরে ওখানে চলে যাবো। আর এই যে অষ্টমী তো 12:45 আজকে শান্তি পুজো হবে তারপরে। হ্যাঁ, আজকে ওরা ছুটি নিয়েছে কিন্তু আমি ছুটি নিইনি, তো আমি এসে অফিস করে নেব। ততক্ষণ অবধি ওখানেই আমরা থাকবো, ভোগ টোগ খাবো। তো এই জাস্ট যাচ্ছি। আর এই হচ্ছে আমার লুক। এবার সাজিস নি? না, আমি বেসিক সাজিছি। ওই দুটো দিক থেকে বেরিয়ে যাওয়ার জায়গা আছে, লেফট সাইড আর রাইট সাইড। গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আমরা সব লুচি টুচি দেখে এখানে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান ইডলি, সেট ডোসা আর একটা রাইস খেতে। আমরা পুরো সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি। ওখানে ফালতু দাম নিচ্ছিল না। অঞ্জলি দিয়ে আমরা এসেছিলাম WC এর পুজো দেখতে। তো এখন অঞ্জলি চলছে এখানে। আমরা ভেতরটায় ভালো করে ঠাকুর দেখতে পাই। ঠাকুরটা খুব সুন্দর করেছে, বাইরে থেকে দেখলাম। আর এটা খাবারের লাইন, ভোগের লাইন, সরি। তো আমরা ভোগ খেতে যাবো EBCA। 2টোর সময় ভোগ দেবে, এখন বাজে 1টা। প্রমথাধিপতে দুরিত দুরিহ দুরাশয় দুর্মতি দানব দূত কৃতান্তমতে সাহি সোমনাথ 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 সোমনোহর হে মহিষাসুর মর্দিনী রমയോ গতিরশ্রিত চন্দ্রচে প্রণত সুরাসুর মৌলিনী মহিষাসুর দুরে নমঃ শিব দূত কৃত প্রমথাধিপতে তুই দেখে বাইরে এসেছি আমরা। এখানটায় আজকে সন্ধ্যেবেলা শহর ব্যান্ড আসবে অনিন্দ। আর অষ্টমীর ভোগ খাওয়ানো শুরু হচ্ছে ওদিকে। মেম্বারদের রয়েছে, নন মেম্বারদের একটু পরে। আমি একদম সামনে থেকে দেখছিলাম, তো আমি ভিডিও করবো না দেখবো আমি বুঝতে পারছিলাম। অষ্টমীতে এত লোক হয়েছে, এত। আজকে ওদের পার্কিংটা বাইরে, ভেতরে শুধু মেম্বার্স পার্কিং। আর পাশেই একটা জায়গা আছে ফ্লাইওভারের গা ঘেসে, ওখানটায় পার্কিং করতে। আমি যখন পার্কিং করে গেছি তখন প্রচুর গাড়ি ছিল। ওই মূল্যকে রেখে এসেছি আমি। তো অষ্টমীর অঞ্জলি দেওয়া হলো, ভোগ খাওয়া হলো। আর আজকে এখানে সন্ধ্যেবেলা শহর ব্যান্ড আসবে অনিন্দ। ওদের প্রোগ্রাম আছে, কিন্তু আমি জানি না আসতে পারবো কিনা। আজ যদিও ছুটি নিয়েছি আমি অষ্টমীর জন্য। তো এখন খিচুড়ি খাওয়ার পরে সুন্দর খাইয়েছে, ভোগটা অসাধারণ খাইয়েছে। খিচুড়ি ছিল, লাবড়া ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, অসাধারণ খাইয়েছে। মানে নন মেম্বারদের যে বসে এত সুন্দর করে খাইয়েছে এরা। অন্য জায়গায় খায়, সব জায়গায় খাওয়ায়, বাট এখানে পরিপাটি বেশ সুন্দর, মন খুলে খাইয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। রাতের প্ল্যানটা রাতে করবো, আপাতত একটু ঘুম দরকার। আমি সপ্তমীতে আমরা বাড়ি বসে কাটিয়েছি, অফিস করে ঘুমিয়ে উঠে তারপরে এসেছি। আমি অঞ্জলি দেবো, তাড়াতাড়ি উঠেছি। আমরা ওখান থেকে এসে মোটামুটি পার্থ ঘুমিয়ে পড়েছে, রিয়াও ঘুমিয়ে পড়েছে, বেশ ভালোভাবে ফ্রেশ হয়ে এসেছে। আমি একটু অফিসের কাজ করে এখন 8:30 বাজে আমরা বেরিয়েছি। তো ভাবছি একটা ঠাকুর দেখবো, চেনাশোনা জায়গায়, নতুন কিছু না। ওখানে গিয়ে একটু হ্যাং আউট করবো, তারপর ডিনার করে আজকে বাড়ি ফিরে যাবো। তো এটাই হচ্ছে আমাদের অষ্টমীর প্ল্যান ছিল। এটা ছাড়া তো মিস একদম পুরো আলু আলু জায়গা আলু জায়গা।
আমরা বেশিক্ষণ বসিনি ওখানে, টুকটাক খাওয়া দাওয়া করেছি। একটু কন্যা বলে একটা ব্যান্ড মেয়েদের, সেটা সুন্দর বাজাচ্ছিল, গান করছিল, কিন্তু আমরা বেশিক্ষণ বসিনি, 10টা বাজে। আর আজকে এত ভিড় হয়েছে অষ্টমীতে, এখানেও পার্কিংয়ে জায়গা পাচ্ছি না আমরা, একদম ওই চত্বরে গাড়ি রেখেছি আমি। অনেকটা দূরে হাঁটে দিতে হবে আমাদের, আর এর এক্সিটটা ওই দিক দিয়ে। তো দীপাদের বললাম সাথে চলো, ওদিক দিয়ে বেরিয়ে যাবো। অষ্টমী রাত, নবমী অলরেডি পড়ে গেছে দুপুর থেকে। আমরা জাস্ট বাড়িতে এলাম, এবার ঘুমাবো। কালকে থেকে নবমী। তো আজকের ব্লগটা অষ্টমীতেই শেষ করছি। দেখা হবে নবমী নতুন একটি ব্লগ নিয়ে। সবার পুজো ভালো কাটুক, কেমন কাটলো জানিও, কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে।